www.latgod.com. তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারবার ফেরারি মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারবার কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে কি জানি কি ভুল ছিল আমার আমাকে কেন গেলে কাঁদিয়ে তাই আমি ফিরে আসি বারবার ফেরারি মনটা আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারবার যে পথে হারিয়েছি তোমার সেই পথে খুঁজে আমি যাব অভিমান করে থেকো না অপবাদ দিয়ে যেও না তাই ফিরে আসি বারবার ফেরারি মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারবার ফেরারি মনটায় আমার মানে না
কাপ গান, এক কাপ গান। অনেক কাছের বন্ধু, অনেক গান প্রিয় মানুষ, আড্ডা প্রিয় মানুষ শুনছেন রেডিও ভূমি FM 92.8 এই মুহূর্তের আয়োজন, অনুরোধের আসর এবং আড্ডার আসর এক কাপ গান। আপনার কাছের বন্ধু অথবা দূরের বন্ধু অথবা ভালো বন্ধু কিংবা মন্দ বন্ধু যাই বলুন না কেন, যে তকমাই আপনি দিন না কেন, সেই বন্ধু মাহফুজ আছি আপনার সাথে। এক কাপ গানের জন্য সময়সীমা হচ্ছে 6টা থেকে রাত 10টা, অর্থাৎ তৃতীয় ঘন্টা কিন্তু চলছে। সময়টা হচ্ছে 8:26। ফেসবুক মাধ্যমে আসতে চাই, অনেক ইন্টারেস্টিং ঘটনা রয়েছে, অনেক ইন্টারেস্টিং কমেন্টস এবং SMS রয়েছে, সেই কথাগুলোতে নিশ্চয়ই আসবো। বুঝ বালক বলেছেন বুঝে বুঝে যে আমার মনটা আজ ভীষণ খারাপ। ওকে, প্রেম তুমি গানটা শুনতে চান, বলেছেন যে প্লিজ আমার জন্য আজকে এই গানটা প্লে করো ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, বুঝ বালক, চেষ্টা থাকবে, মন খারাপ করতে নেই, কেমন? অতটুকু বলি, গানের প্রসঙ্গ তো একটা নিশ্চয়ই আছে, তবে আপনাকে বলতে চাই মনটা কখনো খারাপ করবেন না। এফএ শাহাদাত সরকার শুনছেন, মনির খানের গান শুনতে চেয়ে অনুরোধ করছেন। নিঝুম আহমেদ করলেন কি, তিনি খুব খুশি হয়েছেন কেহই তোমার এই গানটার জন্য, ধন্যবাদ জানিয়েছেন শামীম আপনাকে। শরীফ আহমেদ বলেছেন আজকের গানগুলো অসাধারণ, তার মানে যারা শুনছেন তাদের পছন্দটা অসাধারণ। দিলারা, মানে দেখুন, মানে অভিমান কাকে বলে, কত প্রকার ও কি। গান পাগল মানুষটা লিখলেন যে যখন দেখি ফেসবুক বা SMS এ আপনার চোখ এড়িয়ে পাশেরটায় যায়, তখন এত খারাপ লাগে, এত আচ্ছা অনেক অনেক শব্দ আপনি লিখেছেন, আর বলেছেন যে তার থেকে ভালো মানে শো শুনবো কিন্তু নো টেক্সট, ঠিক আছে, কষ্টটাও কম হবে। আচ্ছা, এবার বিষয়টা আমি পরিষ্কার করি। খানিকক্ষণ আগে অনেকের SMS পড়া হয়নি, কারণটা হচ্ছে SMS প্যানেলটা লোড হচ্ছিল না, সেই কারণে SMS গুলো পাইনি এবং SMS গুলো আমি স্কিপ করে গেছি, যে নতুন SMS গুলো রয়েছে। তবে এই মাত্র দেখতে পেলাম যে বিশাল মানে অনেক অনেক SMS জমা পড়ে আছে, যেগুলো পড়তে খানিকটা সময় নিশ্চয়ই লাগবে। আর দিলারা, যেটা হচ্ছে যে ফেসবুকে আমরা সবসময় মানে রিসেন্ট কমেন্টস গুলো আসলে ফ্রেশ ভাবে পাই না, যার কারণে অনেক সময় চোখ এড়িয়ে যায়। ফেসবুকে একটা সীমাবদ্ধতা রয়েছে, তবে SMS মাধ্যমে যে SMS গুলো আসতে থাকে সেখানে চাইলে সবগুলো SMS চোখের সামনে আসে, তো সেটা একটা বিষয়। আশা করছি ব্যাকলগ গুলো নিশ্চয়ই মানে বিশেষ বিবেচনায় সবাই রাখবেন, কেমন? তানজিয়া ইমো শুনছেন আমাদেরকে, এতটা ভালোবাসি। ওকে, এই কথাটুকু সবার জন্য যারা এক কাপ গান ভালোবাসেন। মোহাম্মদ আব্দুল্লাহ শুনছেন, বাংলা পুরনো গানগুলো খুব খুব ভালো লাগে, শুধু পুরনো গানগুলো প্লে করলে খুশি হতাম, তাহলে নতুন যে গানগুলো রয়েছে সেগুলো তো আমার সঙ্গে অভিমান করবে, তাই না? আমরা একটা কাজ করি, পুরনো এবং নতুন সব গানগুলো নিয়ে থাকি, সব ক্যাটাগরি, সব দশকের গান, সব সময়ের গান, সব শিল্পীর গান থাকুক আমাদের মধ্যে, সেটা মনে হয় আরো বেশি ভালো হয়। সীমা ইসলাম শুনছেন, সব গানগুলো আজকে আপনার কাছে খুব খুব ভালো লাগছে। সাব্বির রহমান রায়পুর থেকে আপনি শুনছেন মাটির ফুল ছবির গান শুনতে চান, আজকে কিন্তু শোনানো সম্ভব। যে গানটি অনুরোধ ছিল এতদিন, সেই গানটি কিন্তু সংগ্রহে আনা হয়েছে, আশা করছি 9টার পর হয়তো আপনি স্মরণ করিয়ে দিবেন। রিপন খান শুনছেন এক কাপ চা খেয়ে গলাটা ভিজিয়ে নাও, সেই সুযোগটা আপাতত হয়নি, তবে বিশুদ্ধ পানি খেয়ে অন্তত সেই কাজটা করেছি। কবির হোসেন বলেছেন যে তুমি আমার গানটা প্লে করবে না বন্ধু আমার, এই গানটা আপনি শুনতে চান। অভি খান 2 দিন হচ্ছে এক কাপ গান শুনছেন, বলেছেন মাহফুজ আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলাদেশ বেতার থেকে প্রচারিত সংবাদ। এক কাপ গান, এক কাপ গান। এ তো ভালোবাসা নয়, ভালোবাসা নয়, কামনা জড়ানো চাওয়া, আধার পেরিয়ে আধারের সাথে আধারেতে ডুবে যাওয়া। মরে আমার আঙ্গিনা
যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি অবুঝের মতো কি করেছি, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি। রেডিও ভূমি 92.8 FM, শুধুই লাল সবুজের সুর। এক কাপ গান, এক কাপ গান। বিষয়টা আপনি এবং আমরা সবাই কিন্তু জানি যে এক কাপ গানের শেষ ঘন্টায় আমরা যুক্ত হয়েছি। সময়টা হচ্ছে 9:07। দেশ অথবা সীমানার বাইরে থেকে যারা শুনছেন, শেষ ঘন্টায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আপনার সবচাইতে কাছের বন্ধু, আপনি মানুন বা নাই মানুন, রয়েছে আপনার কাছের বন্ধু মাহফুজ, এবং চেষ্টা করব শেষ ঘন্টায় প্রত্যেকের কথাগুলো নিয়ে আড্ডা জমিয়ে রাখার জন্যে। আড্ডা জমানোর আগে একটা কাজ করি, জার্সি কন্টেস্টের কথাটা একটু বলে দিই কেমন। এক একজনের ভালো লাগে এক এক রকম গান, এটা এক কাপ গান খুব ভালো মতো জানে। সবারই পছন্দ আলাদা আলাদা। আমাদের ক্রিকেট টিমের জার্সি নিয়েও আছে সবার আলাদা আলাদা ভাবনা। কেউ চায় জার্সি হবে সুপারহিরো স্যুটের মতো, কেউ বা ভাবে জার্সি পরলেই এক একটা প্লেয়ার হবে বাঘের বাচ্চা বাঘ। আপনিও যদি এভাবে ভেবে থাকেন, অংশ নিন রবি আয়োজিত অদম্য জার্সি ডিজাইন কন্টেস্টে। আপনার ডিজাইন করা জার্সিতে জ্বলে উঠবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডিজাইন জমা দিন নিকটস্থ রবি সেবা কেন্দ্রে অথবা মেইল করুন jersey@robi.com.pd আর জিতে নিন 5 লক্ষ টাকা সমমূল্যের উপহার। ডিজাইন পাঠানোর শেষ তারিখ 31 আগস্ট 2015। চোখ রাখুন চ্যানেল আই এর পর্দায়। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.weartigers.com.pd। চলে উঠুন আপন শক্তিতে রবি। আমরা এই মুহূর্তে যেখানে যাব সেটা হচ্ছে যে ফেসবুক না, এবার এই মুহূর্তে SMS এ আসতে চাই, কারণ সংবাদ প্রচারিত হওয়ার আগে SMS প্যানেলটা লোড হচ্ছিল না। তো সেখানে যেই লোডেড SMS গুলো রয়েছে সেগুলোকে এই মুহূর্তে একটু আনলোড করতে চাই, এবং তারপর চেষ্টা থাকবে ফেসবুক SMS দুটি মাধ্যমকেই সমানভাবে ব্যালেন্সড করার জন্য। শিল্পী সাবিনা ইয়াসমিনের গান শুনতে চেয়ে একজন বন্ধুর অনুরোধ ছিল। সাজু মিরপুর থেকে শুনছেন, সোনু নিগমের গান শুনতে চেয়েছিলেন। সুমি 2500 থেকে তোমায় এমন রাত্রি এনে দেব, এই গানটি আপনি শুনতে চেয়েছিলেন। অতসী বলেছেন যে ঘড়িতে যখন 7:35 পা রাখলাম বাসায়, এই প্রথম ধারণা অনুযায়ী অর্থাৎ 7:30 আপনি ধারণা করেছিলেন, বাসায় পৌঁছতে পেরেছেন। অশেষ শুকরিয়া স্রষ্টার কাছে। বা খুব ভালো, এটা ঠিক। ঢাকায় আমরা আন্দাজ করি যে ঠিক এতটার মধ্যে পৌঁছে যাব। কখনো এই কাজটা করবেন না, মানে কাউকে যখন আপনি টাইম দিবেন, কোন একটা মানুষ আপনার জন্য অপেক্ষায় থাকবে, আপনি তাকে অ্যারাউন্ড একটা সময় বলবেন। ফিক্সড কোনো সময় দিয়েছেন তো আপনি আপনার কপালটা পুড়েছেন। মোহাম্মদপুর থেকে শুনছেন পপি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, এই গানটা আপনি শুনতে চেয়েছিলেন। বুশরা বলেছেন আমি নতুন বন্ধু, আমার জন্যে পারবো না আমি। ওকে, তারপরের কথাটুকু পেয়েছি, গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন। বুশরা, আপনাকে স্বাগত আমাদের এই গান পাগলদের ফিরে। টিউব লাইট SMS করেছেন, বলেছেন যে কিছুদিন পর আপনার প্রিটেস্ট এক্সাম রয়েছে এবং তারপর হচ্ছে HSC এক্সাম। কিছুদিন আগেই HSC এর ফলাফল প্রকাশিত হলো এবং আগামী ঠিক কিছু মাস পরে কিন্তু যারা আবার নতুন পরীক্ষার্থীদের একটা প্রস্তুতি চলছে, আপনাকে অনেক অনেক আপনার জন্য শুভকামনা। যতটুকু সম্ভব এখনো কিন্তু সময়টা আছে, এই সময়ে চেষ্টা করুন ঘাটতিগুলো পূরণ করার জন্য, গোল্ডেন A+ যেন পাওয়া যায়। ওকে, চেষ্টা করতে দোষ নেই, চেষ্টা আপনি নিশ্চয়ই করবেন। আফরিন বলেছেন যদি মন কাঁদে তবে চলে এসো এক বরসায়, গানটা আপনি শুনতে চান। জাহাঙ্গীর গাজীপুর থেকে শুনছেন বন্ধু তোর লাইগারে, ওকে, আমার তনু ঝড়ো ঝড়, এই গানটা আপনি শুনতে চান। শাহাদাত অনুরোধের গানটি শুনতে পাওয়া মানে ঠিক যেমন পানিতে বড়শি ফেলে, ওকে, ফেলে আচ্ছা মাছ আচ্ছা মানে মাছ ধরার মতো আর কি। বড়শি আপনি ফেললেন, তারপর হচ্ছে মাছটা লাগলো, যে আনন্দটা লাগে সে ধরনের একটা আনন্দ লাগে অনুরোধের আসরে যখন অনুরোধটা রাখা হয়।
ওকে, মাছ ধরার কথা মনে করে দিলেন তো সেটা একটু ভাবছি। মানে বর্ষি দিয়ে মাছ ধরা, সত্যি মানে বিষয়টার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। কারা কারা ধরেছেন জানি না, তারা নিশ্চয়ই ঢাকায় যখন আছেন অনেক দিন অনেক বছর ধরে সেই বিষয়টাকে অনেক বেশি মিস করবেন। মনীষা মিরপুর 10 থেকে এক কাপ গানের সাথে এক পিস মুচমুচে বিস্কিট আর হচ্ছে ওকে, ভালো একটা কম্বিনেশন লিখেছেন। নতুন বন্ধু আপনি, আপনাকে স্বাগত মনীষা। আপনি শুনছেন মিরপুর 10 থেকে। কবির শুনছেন আমাদেরকে। ওকে, বলেছেন যার SMS কখনো রাখা হয় না সে প্রত্যয়, প্লিজ আমি বাংলায় গান গাই। প্রত্যয় আপনার অনুরোধে আমরা কিন্তু খানিকক্ষণ আগে শুনছিলাম আমি বাংলায় গান গাই। লাভলু শুনছেন এনায়তপুর থেকে। লাভলু, কি অবস্থা, অনেকদিন পর। বলেছেন যে আমার জীবন নাই। ওকে, এই গানটি আপনি শুনতে চান। সজীব শুনছেন ভালোবাসা দাও ভালোবাসা নাও, গানটি শুনতে চাই অনুরোধ। সরস্বতী ধন্যবাদ জানিয়েছেন পছন্দের গানটি বাজানোর জন্য। অতসী আরেকটি SMS, মান ভাঙানোর জন্য দোল দোল তরুণী গানটা বাজানো হলো। দেখুন, গানটা কিন্তু একজনের অনুরোধ ছিল। কেমন মানে এক ঠেলে যদি দুই পাখি হয়ে যায় তো মন্দ কি। আর অনেক বন্ধু থাকেন না যে অনেক সময় মনটা একটু খারাপ করে রাখেন, হয়তো অনেক কিছুই তো হয়ে যায় মন খারাপ করার মতো। যদিও আমরা এক কাপ গান পরিবারে বলি যে জীবনটা অনেক সুন্দর, মন খারাপ করতে নেই। প্লিজ এই মুহূর্তে যারা শুনছেন কেউ মন খারাপ করবেন না। রাজা ধামরাই থেকে, কেমন আছো রাজা? খুব ভালো, আপনি ভালো আছেন তো? তিথি শুনছেন আমাদেরকে মতিঝিল AGB কলোনি থেকে। আপনি বলেছেন যে আপনার সাথে কথা বলবো। এই যে কথা কিন্তু হচ্ছে SMS মাধ্যমে, তারপর হচ্ছে FM 92.8, তাই না? ফোয়ারা বলেছেন যে মানুন আর নাই বা মানুন সে তো এটা মানে, তাই না? না, আমার মনে হয় না। বুশরা আপনি SMS করছেন। সাজু মিরপুর থেকে, মোহাম্মদপুর থেকে শুনছেন পপি। বলেছেন আমার SMS পড়ো না নাকি পাও না? এতক্ষণ পাইনি, এখন পাচ্ছি। রাজা ধামরাই থেকে SMS করছেন। লাভলু এনায়তপুর থেকে একাধিক SMS পাঠিয়েছেন। লাবণ্য বাড্ডা থেকে প্রতিদিন শোনেন কিন্তু আজকে প্রথম SMS, আপনাকে স্বাগত গান পাগলদের ফিরে। ভালো আছেন তো না? সিদ্দিক ঢাকা ক্লাব থেকে। সিদ্দিক অনেকদিন পর বলেছেন যে কেমন আছো? সিদ্দিক খুব ভালো আছি। এক যে ছিল সোনার কন্যা গানটা শুনতে চান। ও পচার মা, ডক্টর সারোয়ার আপনার কাছ থেকে অনুরোধ রয়েছে। মেহরাজ বলেছেন, মেহরাজ আপনার SMS পেয়েছি। রুবাইদ ইসলাম রাফি মালিবাগ থেকে শুনছেন। নতুন বন্ধু রাফি, আপনাকে স্বাগত। বলছেন আম 10 years old, 10 বছরের বন্ধু, ছোট্ট বন্ধু, খুব ভালো। আমাদেরকে 3 বছরের বন্ধু শুনেন, গান শুনতে থাকেন এবং গানের সাথে সাথে অনেকেই আছেন যারা নাচের একটা প্র্যাকটিস করেন বাসায়। সে ধরনের খবর কিন্তু আছে এক কাপ গানের কাছে। ওকে, কাজল আপনি SMS করছেন সুলতান সিরাজগঞ্জ থেকে। অর্পি শুনছেন আমাদেরকে, শুভ সন্ধ্যা জানিয়েছেন। অর্পি আপনাকেও শুভ সময়। আছেন সুরভি বলেছেন ওকে, তাই না? মানে খুব ভালো লাগবে উৎসব ব্যঞ্জক কথার পাশাপাশি যদি সত্যিকার অর্থেই কোনো একটা মানুষ আরেকটা মানুষকে প্রার্থনায় রাখেন, সেটা নিঃসন্দেহে একটা ভালো লাগার বিষয়, ভালো অনুভূতির বিষয়। প্রত্যেকের জন্য প্রার্থনা, এবং আরেকটা প্রার্থনা সেটা হচ্ছে আমরা সবাই যেন প্রত্যেকের প্রার্থনায় থাকি। তৌসিফ শুনছেন আমাদেরকে। শামীম বলেছেন যে মেনি মেনি থ্যাঙ্কস, গানটা খুব নাইস। ওকে, আর ঠিক গানটার মতোই সুন্দর এবং সজীব থাকুক প্রত্যেকটা সম্পর্ক, এই প্রত্যাশাটা স্বামীও আমরা করতেই পারি, তাই তো? ওকে, শাহাদাত শুনছেন আমাদেরকে সুলতান সিরাজগঞ্জ থেকে। কবির ঝালকাঠি থেকে বলেছেন যে তোমার এবং এক কাপ গান ফ্যামিলির প্রতি রইল এই রাতের হাসনা হেনা ফুলের শুভেচ্ছা। ওকে, ফুলের শুভেচ্ছা আপনাকে। আচ্ছা, একটা প্রশ্ন রাখতে চাই, হাসনা হেনা ফুল গাছে নাকি খুব বেশি মধুর গন্ধে সাপ চলে আসে? কেউ কি কখনো দেখেছেন সাপ আসতে এবং সাপ পেঁচিয়ে থাকতে, অথবা হাসনা হেনা ফুলের গাছের আশপাশে সাপ কেউ দেখেছেন কিনা কখনো? প্লিজ একটু লিখবেন। তামান্না ধন্যবাদ জানিয়েছেন গান বাজানোর জন্য। ওকে, এবং শিপুল শিকদার টাঙ্গাইল থেকে, বাবলু লালবাগ থেকে যে গানটা অনুরোধ করছেন, গানটা আমার কাছে এই মুহূর্তে নেই, তবে চেষ্টা থাকবে সংগ্রহে এনে বাজানোর জন্য। আমরা এই মুহূর্তে গান শুনবো, গানে যাব। গানটির জন্য অনুরোধ করেছেন সজীব, আপনার অনুরোধে ভালোবাসা দাও ভালোবাসা নাও। মোবাইলের SMS অপশনে গিয়ে টাইপ করতে হবে RB স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার কথাগুলো পাঠিয়ে দিবেন 4636 এই নাম্বারে। facebook.com/radiobhumi এই ঠিকানায় এক কাপ গানের পোস্ট রয়েছে, চাইলে কমেন্টের মাধ্যমে যুক্ত হওয়া সম্ভব। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি
তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। সাগরের ডাকে চাতক কেন বৃষ্টির আশায় থাকে? যদি বুঝতে চাও আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ রেখে, চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাও। তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। দূরে সরে কতদিন রাখবে আর একা করে, মনে টেনে নাও। আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে, হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে এসো এগিয়ে যাও। শুধু ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। রেডিও ভূমি 92.8 FM। তুমি আজ কথা দিয়েছ, বলেছ ও দুটি মন ঘর বাঁধবে। তুমি আজ কথা নিয়েছ, জেনেছ ও দুটি মন ঘর বাঁধবে। তুমি আজ কথা দিয়েছ, বলেছ ও দুটি মন ঘর বাঁধবে। একাকী জীবনে তুমি আসবে। তুমি আজ কথা নিয়েছ, জেনেছ ও দুটি মন ঘর বাঁধবে। একাকী জীবনে তুমি আসবে।
আসবে বুঝ ফিরে শান্ত পৃথিবীতে থাকবে তুমি সাথে পান্থ পাখি নিড়ে আসবে বুঝ ফিরে শান্ত পৃথিবীতে থাকবে তুমি সাথে গধূলি মায়াতে দুটি প্রাণ ভালোবেসে আলো জ্বালবে তুমি আজ কথা নিয়েছো জেনেছো ও দুটি মনে ঘর বাঁধবে একাকী জীবনে তুমি আসবে স্বপ্ন আশাগুলো পাপড়ি মেলে দিল স্বর্গ হাতে এলো সুখ যে সাথী হলো স্বপ্ন আশাগুলো পাপড়ি মেলে দিল স্বর্গ হাতে এলো সুখ যে সাথী হলো জীবনে সাজানো খেলা ঘর হাসি গানে ভরে উঠবে তুমি আজ কথা দিয়েছ বলেছ ও দুটি মন ঘর বাঁধবে একাকী জীবনে তুমি আসবে তুমি আজ কথা নিয়েছো জেনেছো ও দুটি মন ঘর বাঁধবে একাকী জীবনে তুমি আসবে রেডিও ভূমি 92.8 FM। এক কাপ গান, এক কাপ গান। গান পাগলদের সময়টা কেটে যায় এক কাপ গানের সাথে। সময়টা হচ্ছে এই মুহূর্তে 9:29। দেশ অথবা সীমানার বাইরে থেকে যারাই শুনছেন সবাইকে শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি এবং সময়টা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। ফেসবুক কিংবা SMS এর দুটি মাধ্যমে যারা যুক্ত হয়েছেন আপনাদের কথাগুলোতে আসতে চাই আড্ডা জমিয়ে তোলার জন্য এবং একই সাথে অনুরোধের গান শোনার জন্য। অনেক গান পাগল মানুষ অপেক্ষায় রয়েছেন, অনেক চমৎকার চমৎকার অনুরোধ রয়েছে। ফেসবুকে যুক্ত হয়েছেন স্বপ্না, যুক্ত হলেন এবং ঠিক শেষ মুহূর্তে তোমাকে চাই ছবি থেকে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন শরীফ আহমেদ। আপনি কঠিন একটি প্রশ্ন রেখেছেন। সবসময় কঠিন প্রশ্নের উত্তর দেওয়া যায় না, মানে একটু সময়ের প্রয়োজন হয়, তাই না? প্রশ্নটা আসলে কঠিন। শাহাদাত সরকার বলেছেন যে মনির খানের গান আপনি শুনতে চান। মাসুদ হাসান গাজী বলেছেন কি খবর ভাই, আজকে অনেক দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমরা তো বলে থাকি যে পরিবারটাকে ভালোবেসে যদি কেউ শুধুমাত্র শুনে থাকেন সেটাও আমাদের জন্য ভালো লাগা, যদিও আমরা জানি না বা জানছি না, যেহেতু তিনি আমাদেরকে লিখছেন না। শায়লা সুরভি বলেছেন আপনি কোথায় আমি জানি না। কবির হোসেন কমেন্ট করেছেন যে আপনি কিন্তু আছেন এক কাপ গানের সাথে এবং থাকবেন 10টা পর্যন্ত। নুরুল্লাহ ইসলাম শেষ ঘন্টায় আপনি যুক্ত হয়েছেন, স্বাগত আপনাকে। আকরামুল ইসলাম
বলেছেন যে ওকে, আপনার কাছ থেকে একটা কমপ্লিমেন্ট রয়েছে এবং এই বিষয়গুলো নিঃসন্দেহে অনেক উৎসাহব্যঞ্জক। প্রার্থনায় রাখবেন নিশ্চয়ই। নিঝুম আহমেদ শুনছেন, আমি বাংলায় ভাসি, বাংলা আমার তৃষ্ণার জল, আমি বাংলাকে ভীষণ ভালোবাসি। এই কথাটুকু আপনি লিখে পাঠিয়েছেন। যেহেতু আমি বাংলায় গান গাই, গানটি শুনছিলাম। শম্পা আক্তার, প্রেম তুমি কি বলো তো, এই গানটি আপনি শুনতে চান। মোহাম্মদ রবিউল শুনছেন, আগে যদি জানতাম, এই গানটি শুনতে অনুরোধ করেছেন। মনুল ইসলাম ফেসবুকে রয়েছেন, গানগুলো খুব ভালো লাগছে, আজকে প্রথমবারের মতো কমেন্ট করলেন। এই পরিবারে যারা যুক্ত হয়ে যান তারা হয়তো কারো কাছ থেকে শুনে অথবা টিউন করতে করতে কখনো যুক্ত হয়ে যান, কিন্তু যুক্ত হওয়ার পর সেই মানুষগুলোকে আমরা কখনোই ছাড়ি না। গান পাগল আর আড্ডা প্রিয় মানুষদের মধ্যে যে পারিবারিক বন্ধন রয়েছে, সেই বন্ধনে আমরা চেষ্টা করি বেঁধে রাখার জন্য। চেষ্টা করতে দোষ নেই, সেই চেষ্টা করে যাই। নূর ইসলাম বলেছেন, একটা মানুষকে আপনি ভালোবাসেন, তার নামটা আপনি লিখেননি, নামটা জানতে পারলে নিশ্চয়ই তাকে জানিয়ে দিব। সাইফুল ইসলাম, রেডিও ভূমির জন্য ভালোবাসা শিখতে একটি কমেন্ট রয়েছে। সাহিত্য সম্রাট, আপনি রয়েছেন আমাদের সাথে, আছেন মাজহারুল ইসলাম জেনিত। কেমন আছি? খুব ভালো। গত 4 দিন হলো ঢাকা এসছেন, আপনাকে ঢাকার আলো বাতাসে স্বাগত। রবিউল কাজী, টাইম তো শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা না গেলে কি হয় না, এই প্রশ্নটা আপনি রেখেছেন। না গেলে হয়, বাকি যেটুকু সময় রয়েছে তাহলে সেটুকু সময়ও অনুষ্ঠান করতে হবে। একবার ভাবুন তো ঘটনাটা কি ঘটবে। বুঝ বালক, বুঝে শুনে তিনি লিখেছেন, বলেছেন আমি দেখেছি হাসনায়না গাছের পাশে সাপ, তাই না? আপনি দেখেছেন, খুব ভালো। তখন কি করলেন? দেখে মানে ভীতু হয়ে দৌড়ে পালিয়েছেন নাকি সেটাকে সেখান থেকে সরানোর চেষ্টা করেছেন? আবুল কাশেম বলেছেন যে কেমন আছি, খুব ভালো, খুব ভালো। SMS মাধ্যমে আসতে চাই। মোহাম্মদপুর থেকে পপি বলেছেন, বেশি কিছু আশা করা ভুল। সুজন ইসলাম নবগঞ্জ থেকে আছেন আমাদের সাথে। সেলিম ফার্মগেট থেকে শুনছেন, কাগজের মতো আমার এই মনটাকে, এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন। ড্রাইভার সাদ্দাম রয়েছেন, তার একটা প্রিয় গান আছে, তিনি গাড়ি চালান আর হাসতে হাসতে শুনতে থাকেন। গানগুলো যখন পছন্দের গানগুলো যখন শুনতে থাকেন তখন তার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে এই গানটা তার খুব প্রিয়, আগুনের দিন শেষ হবে একদিন। ওকে সাদ্দাম, কেমন আছেন আপনি? কেমন যাচ্ছে আপনার সময়? বুশরা, আপনার কাছ থেকে SMS পেয়েছি, গানটির জন্য অনুরোধ রয়েছে। শাহাদাত শুনছেন আমাদেরকে, সুব্রতদেবের গান শুনতে চাই অনুরোধ। তৌহিদ আজিমপুর থেকে, টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য নিয়মিত যুক্ত থাকতে পারছেন না, কোনো সমস্যা নেই, প্লিজ এই বিষয়ে অন্তত চিন্তা করার দরকার নেই। যখন সময় পাবেন তখনই যুক্ত হয়ে এই পরিবারটার সাথে জানান দিবেন যে আপনি আমাদের সাথে আছেন। ওকে, তবে এই ঘন্টায় আপনি যুক্ত আছেন, আপনি জানিয়েছেন আমার বুকের মধ্যেখানে গানটা শুনতে চান। অতসী আরতি মুখার্জির কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন, চেষ্টা নিশ্চয়ই থাকবে। ফরা, আপনি যে বিষয়টা লিখলেন, বিষয়টা মানে সত্যি অনেক দুঃখজনক, সত্যি বিষয়টা অনেক দুঃখজনক, এবং এই বিষয়টি যেন আপনার সাথে কখনো না ঘটে সেটা নিশ্চয়ই আপনি চেষ্টা করবেন, এবং যে মানুষটার কারণে ঘটছে তাকেও অনুরোধ করব যেন তিনিও চেষ্টা করেন, মন থেকে যেন অনুরোধ করেন, মানে চেষ্টা করেন আর কি। ঠিক আছে। শহীদুল শুনছেন সাভার থেকে, মাটির ফুল ছবি থেকে গান শুনতে চান। শিলা, না সাভারটা চলে আসলো আগে, মানে শিলার নামের মধ্যে না, এটা আসলে হলো না। শিলা সাভার থেকে শুনছেন, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আজকে দেরিতে হলেও যুক্ত হলাম, ওকে, ব্যস্ত ছিলাম না। শিলা, একটা বিষয় কি, মানে সবাই খুব ব্যস্ত থাকে, আমি কেন জানি ব্যস্ত হতে পারি না, আমি সবসময় ফ্রি থাকি। ওকে, বলেছেন ওকে, গান শুনতে চান। আমি তোমাদের নতুন বন্ধু রিমা সিরাজগঞ্জ থেকে। অতসী ফরার জন্য একটা SMS রয়েছে, বাঁধন তাহসানের আলো গানটা শুনতে চান। বাবলু লালবাগ থেকে সালমা রয়েছেন আমাদের সাথে। শহীদুল সাভার থেকে। আমরা এই মুহূর্তে গান শুনবো। কিছু সময় থাকে মানুষ শুধুমাত্র বলে যায় ভালোবাসার কথা, তার পছন্দের কথা, কিন্তু বলতে বলতে কি আমরা কখনো বলে বোঝাতে পারি যে একটা মানুষকে কতটা আমরা ভালোবাসি? ভালোবাসার কারণেই বিভিন্ন ঘটনা ঘটে যায়, তার জন্যে, ভালোবাসার প্রদর্শনের জন্য, বা যেহেতু মন থেকে আমরা কাউকে ভালোবাসি সে কারণে হয়তো আগে পিছে কোনো কিছু না ভেবেই ভালোবাসার টানে সেই ভালোবাসার কাজগুলোকে করতেই থাকি। কখনো চিন্তা করি না সে মানুষটাকে বুঝতে পারছে নাকি পারছে না, কিন্তু করতে থাকি। এর নামই হয়তো ভালোবাসা। সবসময় আমরা বলে থাকি যে প্রত্যেকটা ভালোবাসার সম্পর্ক অনেক অনেক ভালো থাক, অনেক অনেক ভালো থাক। যাই হোক, অনেক সময় আমরা বোঝাতে পারি, অনেক সময় বোঝাতে পারি না কতটা ভালোবাসি। সাইফ আপনার অনুরোধে প্রথম গানটি, এবং দ্বিতীয় গানটি বাজবে অতসী আপনার অনুরোধে। আরবি স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার কথাগুলো পাঠিয়ে দিন 4636 এই নম্বরে। এতটা ভালো
লুকোচুরি খেলা একটা পলক তোমায় ভুলে থাকা যায় না। ও তুমি না হৃদয় আমার সুখ যে পায় না। তুমি আমার মনের দেয়ালে ভালোবাসা রায় না। তোমায় ছাড়া আর তো কিছু চাই না। তুমি আমার মনের দেয়ালে ভালোবাসা রায় না। তোমায় ছাড়া আর তো কিছু চাই না। জানি করো মেঘমালা, তোমার স্বপ্নে আমি ভাসাই অনুভবের ভেলা। জানে রোদ মেঘমালা, তোমার স্বপ্নে আমি ভাসাই অনুভবের ভেলা। একটা পলক তোমার ভুলে থাকা যায় না। ও তুমি না হৃদয় আমার সুখ যে পায় না। তুমি আমার মনের দেয়ালে ভালোবাসা রায় না। তোমায় ছাড়া আর তো কিছু চাই না। তুমি আমার মনের দেয়ালে ভালোবাসা রায় না। তোমায় ছাড়া আর তো কিছু চাই না। রেডিও ভূমি 92.8 FM। এক কাপ গান, এক কাপ গান। অনুষ্ঠানটার একেবারে শেষ প্রান্তে এসে আমি এবং আপনি অথবা আমরা যারা শুনছিলাম ঠিক বিকাল 6টা থেকে সময়টা হচ্ছে 9টা বেজে 49 মিনিট। দেশ অথবা সীমানার বাইরে থেকে যারা যুক্ত ছিলেন লাল সবুজের সুর রেডিও ভূমি FM 92.8 অথবা radiobhumi.fm এই দুটি মাধ্যমে এক কাপ গানে আপনি শুনছিলেন অনুরোধের গান এবং বন্ধুদের আড্ডা। তবে আজকের মতো বলতে হচ্ছে যে অনুষ্ঠানটা যেহেতু শেষ প্রান্তে, কথা হবে আবারও আগামীকাল বিকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। ফেসবুক মাধ্যমে সর্বশেষ আসতে চাই যারা যুক্ত ছিলেন সময়ের প্রতিচ্ছবি, আপনার অনেকগুলো ছবি পেয়েছি এবং ফটো কমেন্টসে আপনি সত্যি সবার চাইতে এগিয়ে থাকেন। হাবিব আরিফ সরকার, সবার গান শোনালে আমার গানটি তো শোনালে না, তুমি পচা তুমি পচা। আসলে ঘুড়ি গানটা হয়েছে কি, মানে গত দু একটা এপিসোডে আমরা আসলে শুনেছিলাম, সেই কারণে আজকে আর বাজাইনি। চেষ্টা থাকবে আগামী কোন একটা এপিসোডে গানটা বাজানোর জন্য। শুভরাত্রি জানিয়েছেন আব্দুর রহমান, আছেন আমাদের সাথে স্কান্দার মির্জা। দুটো প্রশ্ন করেছিলেন এবং দুটো প্রশ্নই কিন্তু আপেক্ষিক, মানে এই উত্তরটা এক একটা মানুষের কাছে এক এক রকম। আপনি জিজ্ঞেস করবেন, হয়তো কেউ বলবেন যে এই জিনিসটা থাকলে এটা, আবার বলবেন যে এই জিনিসটা না থাকলে এটা। তো এই আপেক্ষিক বিষয়ের আসলে কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা কখনোই হয় না। সুরভি শুনছেন,
বলছেন যে আজকের মতো বুঝি বলতেই হচ্ছে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশকে। কথা কিন্তু এটি। শাহাদাত সরকার আপনি আছেন, মনির খানের গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন। রবিউল বলেছেন খোদা হাফেজ, আজকের মতো বিদায়। সাহিত্য সম্রাট লিঙ্কিন পার্কের গান শুনতে চান। ভাইরে, শুধুমাত্র বাংলা গান প্লিজ। রেডিও ভূমি FM 92.8 শুধুমাত্র বাংলা গান বাজানো হয়ে থাকে, আর প্রত্যেকেরই পছন্দের ঝাঁপি অথবা গানের ঝাঁপিতে অসংখ্য বাংলা গান রয়েছে। সেখান থেকে দু একটা গান আপনি নিশ্চয়ই অনুরোধ করবেন আগামী এপিসোডে, সেই প্রত্যাশাটা থাকলো। SMS মাধ্যমে ছিলেন পপি, বলেছেন আমার SMS পড়া হয় না, কমেন্ট পড়া হয় না, আমি আর লিখবো না, শুভরাত্রি। খানিকক্ষণ আগেই কিন্তু আপনার কি বলে আপনার SMS পড়া হয়েছিল, আর আজকে আর লিখতে হবে না যেহেতু অনুষ্ঠানটা শেষ। এসআই শুনছেন, এসআই জোসনা নিকেতন গুলশান থেকে আপনি শুনছেন। আপনি যে কথাগুলো লিখেছেন কথাগুলো পেয়েছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ভালো গান শোনানোর জন্য। ওকে শাহাদাত, বিষয়টা হচ্ছে কি, কিছু গান থাকে না যে গানটা সংগ্রহে ঠিক এই মুহূর্তে নেই, তবে প্রচেষ্টা থাকবে আপনার অনুরোধের গানগুলো বাজানোর জন্য এবং সংগ্রহে আনার জন্য। শুনছেন আমাদেরকে ইশাদুল নামে একজন বন্ধু, আপনি বলেছেন যে চাঁদের আলো খুব ভালো লাগে এই সময়টাতে। যারা একটু অবসর সারাদিনের ব্যস্ততা শেষ করেছেন তারা কিন্তু চেষ্টা করেন যে বিভিন্নভাবে এই সময়টাকে উপভোগ করার জন্য। কেউ হয়তো এই মুহূর্তে ছাদে বসে প্রিয় মানুষের সাথে কথা বলছেন, আবার কেউ হয়তো ছাদে বসে দূরের আকাশ দেখছেন, হাতে হয়তো চা বা একটা কফির কাপও রয়েছে। তো সেই ধরনের অনুভূতিগুলো যারা জানিয়েছেন, আপনাদের মতো করে আপনারা সময়টা উপভোগ করুন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। মারিয়া মুন মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে লিখছেন। রূপক, আপনার কথা পেয়েছি, কাজী রাশেদ ছিলেন। ফরা যে বিষয়টি লিখছেন, হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসুন, নিশ্চয়ই আপনার জন্য প্রার্থনা থাকলো যে আশার আলো হয়তো অপেক্ষায় নিশ্চয়ই রয়েছে। অশয়পুর থেকে আরব আলী শুনছেন। স্বর্ণা মিরপুর থেকে মন পাখি আমাদেরকে শুনছিলেন। রাজা যুক্ত হয়েছিলেন। তামান্না, আপনার কথা পেয়েছি। সাবরিনা গাজীপুর থেকে হাসানকে আপনি একটা কথা বলতে চেয়েছিলেন। জাহিদ ঢাকা কলেজ থেকে শুনছেন। মোহাম্মদ সাব্বির বনশ্রী থেকে বলেছেন কেমন আছি, খুব ভালো। আরাফাত শুনছেন গান্ডারিয়া থেকে, আপনার জীবনটা খুব বোরিং লাগছে আপনার কাছে, এবং যেটা হয় কি যে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো ঘটলে, দেখলে অথবা নিজের ক্ষেত্রে হয়ে গেলে তখন মানে নিজের কাছে খুব খারাপ লাগে, তবে সেটিকে উতরে যাওয়ার জন্য চেষ্টা করতে হয়। সেই চেষ্টাটুকু আপনি নিশ্চয় করবেন এবং জীবনটাকে আপনি আরো অনেক সুন্দর করে তুলবেন, সেই প্রত্যাশা আপনার জন্য। শাহরিয়ার সবুজ শুনছেন। সাবরিনা, আপনার একাধিক SMS রয়েছে। বাবলু লালবাগ থেকে অতসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় গানটি অনুরোধ করার জন্য। সাব্বির, আপনার একাধিক SMS রয়েছে। শাকিল হোমনা থেকে শুনছেন। লিঙ্কন SMS করেছেন। সোহাগ বাবুগঞ্জ থেকে SMS করেছেন। অতসী, আপনার SMS পেয়েছি, বলেছেন যে আমার শেষ SMS-টা পড়লে না কেন, কারণ সেই SMS এর কথাগুলো পড়েছি সে কারণে পড়িনি, মানে পড়েছি সে কারণে পড়িনি। কেমন? ওকে, আমার মনটা আজ খুবই খুবই খারাপ, এই কথাটা শিলা সাভার থেকে আপনার কাছ থেকে রয়েছে। মন ভালো হয়ে যাক এবং প্রত্যেকটা সম্পর্ক অনেক অনেক ভালো থাক। বেশিরভাগ সময় আমরা এক কাপ গানে দেখে থাকি অনেক বন্ধুরা যখন লিখেন যে আজকে না মনটা খুব খারাপ, এবং তার পেছনের গল্পটা যখন জানার চেষ্টা করে থাকি তখন ফিরতি SMS বা কমেন্টসে এই বিষয়টাই আসে, কোন একটা সম্পর্কের দেয়ালে হয়তো ছোট্ট একটা চির কিংবা ভাঙন, সেখান থেকেই মনটা খারাপ, সেখান থেকে ভাবনা, চিন্তা, দুশ্চিন্তা অনেক কিছু এসে ভর করে। এবং এই বিষয়গুলোতে যেটা হয় যে সময় তো নষ্ট হয়, একই সাথে যে একটা রিদম থাকে কাজের। আপনি হয়তো একটা স্বপ্ন দেখছেন, একটা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই রিদমে কিন্তু একটা ব্রেক চলে আসে। তো সেই বিষয়টা যেন না আসে, তাই প্রত্যেকটা সম্পর্কের প্রতি অনুরোধ, মানে হাতটা যদি একটু ধরতে হয় তাহলে আমরা যেন সেটাকে আবার একটুর জন্য না ছাড়ি। আর প্রশ্ন থাকে না যে একটু যদি ধরবে হাত, একটু কেন ছাড়ো, একটু যদি বাসবে ভালো, হাতটা কেন ধরো। বলতে চাই শুভরাত্রি, অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। পৃথিবীর শ্রেষ্ঠ গান বাংলা গান। জীবনটা অনেক সুন্দর, জীবনে এগিয়ে যাক সামনের দিকে। কথা হবে আগামীকাল 6টা থেকে রাত 10টা।
ভালো, হাতটা কেন ধরো, একটু যদি ধরবে হাত, একটু কেন ছাড়ো, একটু যদি বাসবে ভালো, হাতটা কেন ধরো, একটু যখন চাঁদটা জাগে, ভালোবাসাও একটু আগে, মেঘের ভাঁজে হারিও না, কষ্ট লাগে বড়, একটু যখন চাঁদটা জাগে, ভালোবাসাও একটু আগে, মেঘের ভাঁজে হারিও না, কষ্ট লাগে বড়, একটু যদি ধরবে হাত, একটু কেন ছাড়ো, একটু যদি বাসবে ভালো, হাতটা কেন ধরো। যখন একটু ফোটে লাজুক হাসি তোমার ঠোঁটে, ফুল হয়ে ঝরে যেও না, কষ্ট পাবো বড়, কলি যখন একটু ফোটে লাজুক হাসি তোমার ঠোঁটে, ফুল হয়ে ঝরে যেও না, কষ্ট পাবো বড়, একটু যদি ধরবে হাত, একটু কেন ছাড়ো, একটু যদি বাসবে ভালো, হাতটা কেন ধরো, একটু যদি ধরবে হাত, একটু কেন ছাড়ো, একটু যদি বাসবে ভালো, হাতটা কেন ধরো।